বসন্ত নয়, আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা। ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এসল বুঝি বসন্ত। দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা। মধ্য দুপুরে তির্যক আলোর মতো, অনেকটা নির্লজ্জের মতো আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা। আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দীন দশায় কারোর করুণা বা তাত্ত্বিক বেখম ছড়িয়ে আছে কিনা। ছিল না। বৃষ্টিহীন জলপথে খটখটে রোদ যেমন দস্যুর মতো অদমনীয়, ঠিক তেমনি অবহেলাও আমাকে আঁকলে রেখেছিল নির্মোহ, নিঃসংকোচিত। আমি অবহেলাকেও একবার পিছনে রেখে দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম। তখন দেখি আমার সামনে করহাস্যে দাঁড়িয়ে আছে উপেক্ষা। উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহলপূর্ণ আনন্দ সভায়। কি মিলেছিল ঠোঁট উল্টানো ভৎসনা আর অভিশপ্ত অনুরার মতন একতাল অবজ্ঞা। তাও সয়ে গিয়েছিল একটা সময়। ধরে নিয়েছিলাম আমার কোনো কালেই হবে না রাবেন্দ্রীয় প্রেম তোমাদের জয়গানে। করতালিতে নতজানু থেকে ছিল আমার চাপা কান্না, আক্ষেপ। বুঝে গিয়েছিলাম জীবনানন্দময় স্বপ্ন আমায় ছোবে না। জয়নুরের রং নিয়ে কল্পনা বেশাতি, হারানো দিনের গানের ঐন্দ্রালিক তন্ময়তা, বা ফুল পাখি নদীর কাব্যালাপে। কারা মুশকুল হলো এ নিয়ে কৌতূহল দেখানো দুঃসাহস আমি দেখাইনি কোনো দিনও। এত কিছু নেই জেনেও নজরুলের মতন বিদ্রোহী হব সেই অমিত শক্তিও আমার ছিল না কখনো। মেনে নেবার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিল না, শুধু ছিল অবহেলা, উপেক্ষা আর অবজ্ঞা।